হাই বন্ধুরা, মল্লিকার সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকের সানডের বাজার, সেই জন্য আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে, কারণ ছেলের স্কুল তো বন্ধ, ছুটি সানডেতে, সেই জন্য আজকে দেরি করে উঠেছি। তো উঠেই দেখুন বন্ধুরা, কাজে লেগে পড়েছি, সকালের যা কাজ। কালকে যে ছাদ থেকে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম, সেগুলোই ভাঁজ করে ভালো করে গোছ করে রেখে দিলাম। এবারে বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে নেব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমার বিছানাপত্র গুছানো কমপ্লিট। এবার আমি চারিদিকটা ঘরের গুছিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার গুছানো হয়ে গেছে। এবার আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো, দুয়ারে ছেলে ঘোরাফেরা করছে, আর আমি এদিকে চারিদিকটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো রুমের ভিতরে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নেব। তো আমার চারিদিকটা ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটা মোছা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ঘরটা মোছা লাগিয়ে নিচ্ছি। তো আমার ঘর দর মোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে জল গরম বসিয়ে দিলাম আমি। এবার আমি চলে আসলাম বাসন ধুতে। কালকে রাত্রে কিছু বাসন ছিল, সেগুলোই আমি ধুয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানটায় মোছা লাগিয়ে নিলাম, দিয়ে হাত ধুয়ে এসে আমি দুধ গরম বসিয়ে দিচ্ছি। তো এই যে দুধ গরম বসিয়ে দিলাম। এবার আমি চালটা ভিজিয়ে রেখে দেব। তো দেখুন, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভাত পরে করব, সেজন্য আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিলে ভাতটা খুব সুন্দর হয়। সেজন্য আমি চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি। তো আমি চালটা ভিজিয়ে রেখে চলে আসলাম। আর এদিকে আমি মাংস ধুয়ে নিচ্ছি। আজকে সানডে, সেই জন্য মাংস নিয়ে আসছে, তো সেটাকে আমি ধুয়ে রেখে দিচ্ছি। তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার করে। তো বন্ধুরা, আমার মাংস ধোয়া হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে ধুয়ে রেখে দিলাম। এবার সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলাম। নিয়ে দেখুন বন্ধুরা, মাংস ধোয়া কমপ্লিট। এবারে আমি জল নিয়ে যেয়ে কিছু জল আমি জামা প্যান্ট ভিজিয়ে দেব। দেখুন বন্ধুরা, জামা প্যান্ট ভিজিয়ে দিচ্ছি, আর কিছু জল রেখে দিয়েছি চান করবো বলে।
আর এখানে দেখুন মাংস আমার ধোয়া হয়ে গেছে, এখানে মশলাও করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে কাটাকুটি করে রেখে দিয়েছি। আর এপাশে আমি গ্যাসটা জ্বালিয়ে এবার ভাতটা বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার গ্যাস জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, তো আমি কড়াই বসিয়ে দিলাম আলু ভাজতে। তো দেখুন বন্ধুরা, আমার আলু ভাজতে বসিয়ে দিলাম, মাংসের আলুটা ভালো করে ভেজে নেব। তো মাংসের আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো, আমি ভাতটা যে চাপিয়ে দিয়েছিলাম ভাতটা উতরে গেছে, তো আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর এদিকে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো আমি আদা রসুনটা বেটে নিয়ে চলে আসছিলাম রান্না করতে করতে, তো সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো মশলা কষাতে কষাতে আমার এপাশে ভাত হয়ে গেছে, তো আমি ভাতটাকে এবার নামিয়ে নেব। তো ওপাশে আমি চুলার আঁচটাকে কম করে দিয়েছি, এপাশে আমি ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ফ্যানটা গড়ানো গেছে, আর এটা হচ্ছে মশলার ডাব্বা আমি ধুয়েছিলাম, সেটা এখানে রাখা আছে। দেখুন আমার পাশে মশলা কষানোও হয়ে গেছে, এবার আমি মাংসটা তুলে দেব। তো দেখুন বন্ধুরা, মাংসটা তুলে দিলাম। তো সানডেতে দিনের বেলা হয়নি, রাত্রেবেলা হয়, তো সেদিনে দিনের বেলায় করে ফেলেছিলাম মাংস। তো দেখো মাংসটা আমার হয়ে গেছে, আমি ধনা পাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংস আর ভাত হয়েছিল, আর সেরকম কিছু রান্না করতে পারিনি সেদিনে। এই দেখুন ভাত আর মাংসের ঝোল। তো বন্ধুরা, আজকেও আমি রান্না করার পর চান করেছিলাম। তো দেখুন বন্ধুরা, আমি চান করে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো ছেলে ওই ব্যাগটা নিয়ে গেছিলো পিকনিকে, সে ব্যাগটাও আমি ধুয়ে দিয়েছি। দিয়ে ছেলের সোয়েটার, স্কুলের জামা কাপড় সবই আজকে ধুয়েছি, আজকে সানডে সেই জন্য সব ধুয়ে নিয়েছি। তো সেগুলোই আমি মিলে দিচ্ছি এখানে। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট, এবার আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কারণ ক্লিপ না লাগালে লোকেদের ছাদে যে পড়বে এই জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুধ গরম বসিয়েছি ছেলেকে দুধ আর বর্নভিটা দেবো বলে, আর আমাদের জন্য চা করে নেব। তো ছেলেকে আগে দুধটা দিয়ে নিই, তারপরে আমাদের চাটা আমি বসিয়ে দেব। তো এই যে গ্লাসে গড়িয়ে নিলাম ছেলের জন্য দুধ, এবার দিয়ে দেব বর্নভিটা, দিয়ে দিলাম ছেলেকে। চালু করে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের দুজনের জন্য চা করে নিচ্ছি, আমার আর আমার বরমশাইয়ের। তো বরমশাইয়ের তো ছুটি আছে আজকে সানডের জন্য, আর ছেলেকে তো দেখলেন দুধ আর হচ্ছে বর্নভিটা দিয়েছি। ছেলে প্রচণ্ড জেদ করে চা খাওয়ার জন্য, চা দিই না। দুপুরবেলা সে তো রান্নার আমাদের ভিডিও দুজনের দেখানোর জন্য পর চা তো করে এখন চলে নিচ্ছি। আসলাম। তো দেখুন বন্ধুরা, আমি চাটা বসিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার চা হয়ে গেছে। তো তারপরে বন্ধুরা, আমি রাত্রে রুটি করতে চলে আসলাম। তো দেখুন বন্ধুরা, আমি এখানে রুটি করে নিচ্ছি, আর সেবেলা যে ওই চিকেন হয়েছিল সেটাই আছে, সেটা দিয়েই খেয়ে নেব, আর সেরকম কিছু করব না, শুধু রুটি করে নিচ্ছি এখানে। তো বরমশাই এসে কি একটা বললো, তো আমার এখানে রুটি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। সকল বন্ধুদের জানাই গুড নাইট। পরের ভিডিওতে আবার দেখা হবে। নতুন আবার একটি ভিডিও নিয়ে কালকে আবার আসছি।